নবীজি যেই তারিখে দুনিয়াতে শুভাগমন করেছেন, এই তারিখে তো নবীজি আবার দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তাইলে আমরা সুখ না কইরা আনন্দ করি কেন? খুব মনোযোগ। দেড় ব্যাটারি মৌলবী আছে না কিছু সমাজে? এই ফলাফান্ডি করে দেড় ব্যাটারি মৌলবী আছে না? নির্বাচন আমার সমাজে ব্যস্ত টিকিট বেচছি অন বেছিনি, অফার শেষ, অফার আবার নির্বাচনে লাইব। মুখে ইসলাম আছে মাগার অন্তরে ইসলাম। এদের ব্যাটারি মৌলবী কয় আর কি। যেই রবিউল আউয়ালের 12 তারিখে আমার নবী দুনিয়াতে শুভাগমন করেছেন, এই তারিখে তো আবার নবীজি দুনিয়া থেকে চলে গেছে। এই তারিখে আমরা দুঃখ না কইরা আনন্দ করি কেন? এটা 10 কথার এক কথা, কিন্তু আমার সমাজের অনেকে এটার উত্তরটা দিতে পারে না। অনেকে ঠিকই তো আছে। নবীজি বলেছেন, আমি দুনিয়াতে থাকাও তোমাদের জন্য কল্যাণ, আমি চলে যাওয়ার পরও কবরবাসীর জন্য কল্যাণ। তা আমার নবীজিকে আমি দুনিয়াতে থাকাও তোমাদের জন্য কল্যাণ, দুনিয়া থেকে চলে যাওয়াটাও তোমাদের জন্য কল্যাণ। আমার দুনিয়াতে থাকা এবং চলে যাওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই, কারণ আমার নবী হায়াতুন। দুনিয়ার থেকে শরীয়তের পর্দার আড়াল হওয়ার পর আমার নবী কি জিন্দা না মরা? এ বিশ্বাস কি আমাদের আছে? তাইলে ইমানের স্বাদ পাইবেন, ওয়াজের মজা পাইবেন। যারা বলে একই তারিখ তো আমার নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, দুঃখ করি না কেন, আনন্দ কেন করি? আনন্দ এই জন্য করি, আমার নবীর দুনিয়া থাকা এবং দুনিয়ার থেকে শরীয়তের আড়াল হওয়া দুটোটাই উম্মতের জন্য আনন্দের খবর, সুখের খবর, কল্যাণের খবর, নিয়ামতের খবর, রহমতের খবর। কারণ নবী রহমাতুল লিল। সন্দেহ বাস। আর যদি আমাদের সামাজিক হিসাবে ধরি, শরীয়তের ফায়সালা করি, 3 দিনের বেশি সুখ জায়েজ নাই। 3 দিনের বেশি সুখ জায়েজ নাই। তো এটা হইলো আমাদের ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রে, বুঝতে পারছেন? আর আমার নবী দুনিয়াতে এসেছেন, কিয়ামত পর্যন্ত সেই নবীর আগমনে আমরা আনন্দিত। সামনে মিলাদ নবী আসতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, এ আয়েশা, আমি অসুস্থ, তোমার বাবা আবু বকরকে বলবা তিনি যেন আমার মেহরাবে দাঁড়িয়ে নামাজের ইমামতি করে। এটা কি ছোট নিয়ামত না বড় নিয়ামত? আয়েশা সিদ্দিকা কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমার বাবাকে চিনেন, তিনি তো এমন আপনাকে ভালোবাসেন, জানমাল সব দিয়া দিছে, আর তিনি আপনার মেহরাবে মুসল্লাতে দাঁড়ায় নামাজে দাঁড়াইবে, এই সাহস কি আছে? নবীজি ডাক দিয়ে কয়, আয়েশা, ডাইরেক্ট তোমার আব্বাকে বলবা হুকুম করেছেন রাহমাতুল লিল আলামিন, হুকুম করেছেন রাহমাতুল লিল আলামিন। মনোযোগ দিবেন, আওয়াজ এক। সাধারণ কথা না, কিন্তু অনেক ভিতরে ঢুকবেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, বাবা, আমার নবীজি তো একটু অসুস্থতা বোধ করতেছে, আপনাকে বলছে নামাজ পড়ানোর জন্য, কাঁপতেছে। হুকুম তো রাহমাতুল লিল আলামিনের, রাসূল অর্ডার করেছেন, সিদ্দিকে আকবর ডাইরেক্ট মেহরাবের বরাবর দাঁড়িয়ে গেছেন।
আমার নবী অসুস্থ, হুজরা মুবারকের পর্দাটা সরাইয়া সিদ্দিক আকবর যখন নামাজে দাঁড়ায় গেছেন, আমার নবী তাকায়া তাকায়া চোখের পানি ফেলে কান্না শুরু করেছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আপনি অসুস্থ, বেড়ে গেছে বুঝি, আপনি কাঁদেন কেন? আমার নবী বলেন, আয়েশা, এই কান্না দুঃখের কান্না না, এই কান্না আমার সুখের কান্না আছে। পাগলা, চোখের পানি দেখে উল্টা ব্যাখ্যা করো না। চোখের পানির মধ্যে কখনো সুখ বিরাজ করে। গোল্ডেন এ প্লাস পাওয়ার পরে দেখবেন অনেকে মার দইরা বাবার দইরা জড়ায় দইরা কান্নাকাটি করে। এটা কি ফেলের কান্না না আনন্দের কান্না? পাগলা, চোখের পানির ব্যাখ্যা উল্টা কইরো না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আমার বাবাকে নামাজের মিহরাবে দাঁড় করাইছেন, ঘরের পর্দা খুলে কেন চোখের পানি ফেলে কান্না শুরু করলেন? আপনারা জবান খুলে বলেন, আমার নবীর চক্ষু মুবারকের পানি এটা কি দুঃখের পানি না আনন্দের পানি? আমার নবী, আপনার নবী ডাক দিয়া বলেন, আয়েশা, আমি নামাজের কথা বলেছি, আমি দায়িত্ব দিয়েছি, তুমি একটা নজর দিয়া তাকায়া দেখো আমার আবু বকরের পিছনে মানুষগুলা কেমন ভাবে লাইন ধরে দাঁড়ায় গেছে। আমার আর দুঃখ নাই রে আয়েশা, আমি নবী যদিও দুনিয়া থেকে চলে যাব, কিয়ামত পর্যন্ত আমার পাগলগুলো মেহরাবের জিম্মাদারিতে থাকবে। একটাবার খেয়াল করে দেখুন, কান্দিপাড়ে কত মসজিদ আছে, বেতন ৮,০০০ টাকা। সকালবেলা মক্তব পড়ায়, ৫ ওয়াক্ত নামাজ পড়ায়, আবার জুম্মা পড়াই, তার বেতন হলো ৮,০০০ টাকা। একটাবার ভাবেননি ইমাম সাহেবের ঘরের কারেন্টের বিল কত? একটাবার ভাবেননি তার পরিবারের সদস্য সংখ্যা কত? একমাত্র সংসারের দায়িত্ব হলো ইমাম সাহেব, আপনি ৮,০০০ টাকা তুলতে যাইয়া কোমর বাঁকা করে ফেলতেছেন। এই ইমাম সাহেবের দুঃখ বোঝার মতন সমাজের অনেক থাকে না। অন্যান্য কাজে হিসাবের কোনো অভাব নাই, অডেল টাকা পয়সা দেয়, কিন্তু ইমাম সাহেবের বেতন বাড়ায় না। আমার কাছে বড় খারাপ লাগে। ইমাম সাহেব বাড়ি যাবে, কোরবানিটা করে কিনা একটাবার ইমাম সাহেবরে জিজ্ঞাসা করলেন না? এই মেহরাবের জায়গাটা সাধারণ কোনো জায়গা নয়, যেই জায়গার দিকে তাকায়া আমার নবী চোখের পানি মুবারক ছেড়ে কান্না করেছেন। আয়েশা, তাকায়া দেখো আমার পাগল আবু বকরের পিছনে কেমনে লাইন ধরে দাঁড়ায় গেছে। এই জন্য আমার কান্দিবাড়ের বাবা, শিমুল কান্দির বাবা, যত জায়গা থেকে আপনারা এসেছেন, অন্তত পক্ষে ইমাম সাহেবের একটু সম্মান বাড়ায়া করবেন। আপনি ৮ ঘন্টা ভৈরবের বাজারে মুদিমালের দোকানে চাকরি করেন, বাকি ১৬ ঘন্টা আপনি ব্যয় করেন রাস্তাঘাটে ঘুমে। আর ইমাম সাহেবে রীতিমতো কোথাও যাইতে পারে না, বাড়িতেও যেতে পারে না, বাড়িতে গেলেও টেনশন পড়ে থাকে, কমিটি আমার মন্দ বলবে, ইজ্জতের ডরে মসজিদের কোণার মধ্যে পড়ে থাকে। আপনারা জবান খুলে বলুন, ইমাম সাহেবের সম্মান সমাজে কম না বেশি? ইমাম সাহেবকে সম্মান করবেন, তাজিম করবেন, তাকরিম করবেন, মুয়াজ্জিনকে তাকরিম করবেন। আমি আসতেছি সামনে, বোঝার জন্য বলছি। আমি শুরু থেকে ওয়াজটা তুলেছি, আপনারা জানেন আমার ওয়াজ এখন রেকর্ড হয়, দেশ বিদেশের মানুষ আমার ওয়াজ গবেষণা করে, যদি একটু ছোট করে ভুল পায় এটার বড় করে তারা উপস্থাপন করে আমাকে ডাবায়া দেওয়ার জন্যে।
এই জন্য আমি আগের মতো ভাষা করে কথা বলতে পারি না। যতটুকু বলি সাবধানতা অবলম্বন করে বলি এবং কেয়ারফুল থেকে বলি। কারণ দেখেছেন আগস্টের পরে রাষ্ট্রের এতগুলো কাজ হয়েছে, একটা সুন্নিদেরকে রাষ্ট্র ডাকে নাই, একটা সুযোগ সুবিধাও দেয় নাই। জেলা থেকে শুরু করে উপজেলার কত টাকা আসে ওয়াকফের টাকা, কত টাকা আসে অনুদান জাকাত, কোনো টাকা সুন্নি প্রতিষ্ঠানে দেয় না। সবগুলা লুটে পুটে লইয়া যাইতেছে ডাব্লিউর গোষ্ঠী। কথা কোন ঠিক কিনা? এই কথা কইলি তাহিরি হুজুর বালানা, তোর বালা দিয়ে আমার কিতা হইব, তোর মন্দ দিয়ে আমার কিতা হইব? তোর রূপ আছে, গুণ আছে, টাকা আছে, পয়সা আছে, তোর ইমান নাই, ইমান নেহি কুছ ভি নেহি। গরিব হতে পারে, চেহারাটা কালো হতে পারে, দুর্বল হতে পারে, রাজনৈতিক পরিচয় না থাকতে পারে, বাড়িঘর না থাকতে পারে, কান্দে পাড়ের মানুষ, শিমল কান্দের মানুষ, বৈরবের মানুষ, চাঁদপুরের মানুষ, সুন্নি মানুষের চেহারা জীর্ণ শীর্ণ হতে পারে, কিন্তু বুক ভরা নবীর ভালোবাসা আছে, ভালোবাসা আছে, ভালোবাসা আছে। ঠিক না বেঠে? আমার ভাইরা, নবীর মহব্বত দরকার আছে না নাই? কার কার ভিতরে নবীর প্রেম আছে হাত তুলে দেখান না গেলে গেলে। আল্লাহ আপনাদের সবাইকে কবুল করুক। বেশি কথা কইতাম না, আস্তে আস্তে কথা বলবো। বাড়ির থেকে নিষেধ করছে বেশি চিল্লাইয়েন না। যে ভেবে বোঝে চিল্লি দেন, যদি বাড়িতে এমন একটা চিল্লি মারেন তো স্টক করে নাও। আমি কিন্তু বেউক না গইতা ওয়াজও চিল্লাই দিকে, ওয়াজও মাই গাছে দিকে না চিল্লাই, গড়ে দিয়ে খালি মুখে চিল্লি দিলে আমার গলা ভেঙ্গা যাবে, ওয়াজ বন্ধ হয়ে যাবো গা। কথা কন ঠিক না বেটে? ওর আওয়াজ পেরে কোন টাকার দাম বেশি না ইমানের দাম বেশি? বিশ্বাস করে সত্যি মুরব্বী, সত্যি করে কোন তো বেহেস্তের টিকিট বেচবার লাগে আইসিন না অ্যাক্সিডেন্ট লোক এইবার আইসিন না বিডিআইতে টিম লাগাইছে, বেড়াইতে টিম লাগাইছে, সাতক্ষীরা দরা খাইছে। জান্নাতের অফার বেসুন না বেড়ায়, আফারে লই আড্ডা মারে। আমরা সুন্নিরা আগে যেমন এখনো, গতকালও সুন্নি আজকেও, ওই যে কথা কেন, গতকালও সুন্নি আজকেও, 10 বছর আগেও, বাঁচলে 10 বছর পরও, কিয়ামত পর্যন্ত। আমরা কি কোনো লুকোচুরি করি? ফ্যানটা বন্ধ করে যাতে বাতাসটা না লাগে আর কি, অসুবিধা নাই। ফিট দেওয়া হ্যাঁ আবার আমাদের আমি কইছি বাবা আপনি এনে বই দেন কেন, এনে বই দেন কে? আরে বড় বাবা বন, অসুবিধা নেই, এখন বয়ে যান গা। ঠিক আছে ঠিক আছে, ধাক্কা দিন বাবা। ওই আপনি ফিট দেওয়ার ইসলামের কে লেগেছে ভালো করে দেওয়ার লাগে আর কি। আবার না বুঝলে আপনার কি কষ্ট হইতেছে বাজান? না উপরে এসি লাগাই দে, এই বেড়ার এসি লাগাই দে বেড়া। একটু ফরজের একটা জিকির দিব, হারিয়া তখন কই যাইবা সলমনি? হ্যাঁ, প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে, এটা বৈরবের বেড়ায় তিহান অতলা শুদ্ধ আর চলে না। কথা কন ঠিক না বেঠে? আচ্ছা আগে ক্ষেত্রা আল দিয়া লই, আল দিয়া মইডা দিয়া লাগাই লইয়া পরে কাটটা লইয়া যাম ইনশাআল্লাহ। মারহাবা জোরে কোন লাগা এটা দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মাদনাবি जुम्मर घोर के काबा बनैया देहर घोर के मादी এটাও তুলেন জুম্মুআত এর সাউন্ডটা তুলে দেন। কাবা বানাইয়া দেহর ঘর কে মাদিনা আইরে যাই নামাজ বি
ওই যে সোনার মদিনা যাইনা, ওই যে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি নবী, আমার নূরের নবী বসুন মুদের দয়ে, হায়রে হৃদ নয়নে দাও গো দেখা, প্রাণ তাকিতে জীবনে। আল্লাহুম্মা সাল্লি নবী, একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এ বন্ধুরি, আমার নবী আপনার নবী জানালা মুবারক দিয়ে তাকে কান্না শুরু করলেন। আমার নবী বলেন, আয়েশা, এই কান্না আমার দুঃখের কান্না নয়, এই কান্না হলো আমার সুখের কান্না। আয়েশা রে, নামাজ সারি নাই, সাহাবীরে ডাক দেয়। আমার নবী দুইটা সাহাবীর কাঁধের মধ্যে হাত মুবারক দিয়া ভর করলেন। এক পাশে আগে হাত দিলেন, আরেক পাশে আরেক হাত দিলেন। দুই পাশে হাতটা দিয়া ভর কইরা আমার নবী পা মুবারক, কদম মুবারক খেসরাইয়া খেসরাইয়া জামাতে শরীক হয়ে যাওয়ার জন্যে আমার নবী মসজিদে চলে গেছে। আর পিছন দিক দিয়া সিদ্দিক আকবর নামাজের মেহরাবে ইমামতের জায়গায়। এখন আমার নবী ঢুকছে মসজিদে, নবীরে রাইখা কেমনে নামাজ পড়াইব? সিদ্দিক আকবর চোখের পলকে নামাজের মেহরাব সাইরা দিছে আমার নবীর কারণে। আমার নবী নামাজ মুবারকটা বইরা গড়ের ভিতরে যখন আমার নবী আসলেন, আসার পরে আমার নবীর অসুস্থতা লাগতেছে। এবার আমার নবী ডাক দিয়ে আয়েশা রে, হো আয়েশা, আমারে একটা বালিশ দাও। আয়েশা সিদ্দিকা বলেন, নবী গো, নবী গো, হো মায়ার নবী, আমি আপনাকে বালিশ দিব, কিন্তু আপনাকে যে বসায়া যাব, যদি আপনি নবী পড়ে যান, পড়ে গিয়ে যদি ব্যথা পান, কেমনে আমি সহ্য করব? ইয়া রাসূলুল্লাহ, নবী ও মায়ার নবীজি, যদি কিছু মনে না করেন, তাইলে আমার উরুটা আপনার জন্য বালিশ বানায়া দিলাম। আমার নবী আপনার নবীর ওই মাথা মুবারকটা রাখার জন্যে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উরু মুবারকটারে বালিশ বানায়া দিলেন। আমার নবীর মাথা মুবারকটা রাখলেন। আমার নবী আপনার নবী রহমাতুল আলামিন বলেন, আয়েশা, হো আয়েশা, সময় অনেক অল্প, এই পৃথিবী ছেড়ে মহান রবের সান্নিধ্যে আমাকে চলে যাওয়ার সময় এসে গেছে। এ বন্ধু, আজকে মরহুম জহির মিয়া 1টা বছর হয়ে প্রথম বার্ষিক মাহফিল। আমি গুনাহগার, আমার আব্বার হারাইছি 60টা বছর হয়ে যাচ্ছে। যার চলে যায় সে বোঝে হায় বিচ্ছেদে কি যন্ত্রণা। কথা বলেন ঠিক না বেঠি? এ বন্ধু, আমার নবীকে হারানোর ব্যথা পৃথিবীর কেউ সহ্য করতে পারে না। নবীর কষ্টের কথা শুনলে পৃথিবীর কেউ সহ্য করতে পারে না। আমার নবী আপনার নবীর স্ত্রী, আদরের সহধর্মিনী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো, এমন কথা বলিয়েন না। এবার আমার নবী বলে, আয়েশা, আমি তোমাকে 3টা কথা বলবো। 1 নম্বর কথা হলো আমার মিসওয়াকটা নিয়ে আসো। 2 নম্বর কথা হলো আমার থলির ভিতরে কিছু স্বর্ণ, কিছু মুদ্রা আছে, মুদ্রাগুলো নিয়ে আসো। এবার থলির মধ্য থেকে মুদ্রা আনলেন, নবীর মিসওয়াক মুবারকটা আনলেন। আয়েশা সিদ্দিকা বলে,
ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ঠিক আছে, আপনার খাত মোবারকে আমি মিসওয়াক মোবারকটা দিব, কিন্তু মিসওয়াক মোবারকের গোড়াটা অনেক শক্ত শক্ত লাগে। আয়েশা সিদ্দিকা নিজের দাঁত দিয়া নবীর মিসওয়াক মোবারকটারে চাবাইয়া নরম কইরা দিলেন। আয়েশা সিদ্দিকা বলে, ও পৃথিবীর মানুষ, ও পৃথিবীর মানুষ, আমি নবীর মিসওয়াক মোবারকটা শক্ত দেখা আমার দাঁত দিয়া চাবাইয়া নরম কইরা দিলাম। ও বন্ধুরে, আমার নবী তো অসুস্থ, নবী কেমনে চাবাইব, কেমনে নবী শক্তটা ব্যবহার করবে? এই জন্য আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর মিসওয়াক মোবারকটারে এমন ভাবে নরম কইরা দিলেন। এবার আয়েশা সিদ্দিকা বলে, এ জগতের মানুষ, ও জগতের মানুষ, আমি যখন নবীর মিসওয়াক মোবারকটা শক্ত দেইখা মুখের মধ্যে ঢুকায়া নরম করে দিতে গেলাম গো, আল্লাহর কসম করে বলি, আমার নবীর মিসওয়াক মোবারকের গুড়ার ভিতরে কিছু থুতু মোবারক লেগেছিল। আমার নবী, আপনার নবীর থুতু মোবারকটা যখন আমার জিহ্বার মধ্যে লেগেছে, আল্লাহর কসম করে বলি, আমার জীবনে আমি কত স্বাদের খাবার জিহ্বার মধ্যে লাগাইছি। আল্লাহর কসম, আমার নবীর থুতু মোবারকটা এত স্বাদ, পৃথিবীর কত খাবার আমার জিহ্বায় লাগাইলাম, এত স্বাদ আমার জিহ্বায় কোনোদিন লাগে নাই। স্বাদ মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে, এত সুন্দর স্বাদ রে। আমার নবী বলেন, ও আয়েশা দেও ওই মিসওয়াকটা দাও। মিসওয়াক দিয়ে আমার নবী মিসওয়াক মোবারক করলেন। ওই মুহূর্তে আমার নবী বলেন, ওই যে পাতিলটা ছিল, টুফার ভিতরে কিছু মুদ্রা ছিল। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ভাবলেন, এই স্বর্ণ মুদ্রা মনে করে আমার নবী আমাকে দিয়ে যাবে। কিন্তু আমার নবীর তো আরো একাধিক স্ত্রী আছে, আসেনি, আরো একাধিক স্ত্রী আছে। একজনকে দিলে আর একজন বেজার হবে, কারণ আমার নবী হলো ইনসাফওয়ালা নবী। কথা কোন ঠিক কিনা? আমার নবী হলো ইনসাফওয়ালা নবী। আমার নবী বলে, আয়েশা তুমি যা ধারণা করছো এটা হবে না। দেখবেন আমার দেশের মধ্যে হুজুর আছে, কিছু কিছু মানুষ আছে হোটেলে গিয়া ধরা খায়, ধরা পড়লে কই দ্বিতীয় বউ। ধরা পড়লে কো আসমান শুনলাম না, এটা আমার প্রথম বউ কইতে। প্রথম বড় কি দোষ করছে? ধরা পড়লে কই দ্বিতীয় বউ। প্রথম বড় কি দোষ করছে? একমাত্র অন্তরে ইমানের নূর না থাকার কারণে গজব আইছে। যেই দিন থেকে ৯৭টা মাজারে আক্রমণ করছে, আমি বলছি গজবটা আসমান থেকে আইব। অলরেডি ফিটা কিন্তু শুরু হয়ে গেছে। বিয়াদবির সীমা থাকা উচিত। বড়কে সম্মান করতে হবে, ছোটকে স্নেহ করতে হবে, আদব কায়দা রেখে ওয়াজ করতে হবে, আদব কায়দা রেখে সমাজ ব্যবস্থা করতে হবে, আদব কায়দা রেখে দেশ চালাইতে হবে। কথা কোন ঠিক না বেটে? আপনার তো ফেসবুক চালান না, বুঝেন না, না বোঝারই বালা। প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কত হই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। কথা কয় না? কেউ হাঁসের মালিক, সন্ধ্যাবেলা হাঁস যদি ঘরে না ফিরে, মালিকের দৌড়াইয়া ফুসকুনির যায়,
আর হাঁসও কেমন জঙ্গলের ভিতরে ঢুকে থাকলে করে আবার মালিকের সিন্নালা মালিকের লগে আসতে করে ঘরের উগারের ভিতরে ঢুকে জায়গা মালিকে হাঁসের লেগে কত মায়া এর সাথে কোটি গুণ মায়া আমার আল্লাহ তার বান্দার উপরে বান্দা যখন সুদ খায়া গুনাহ করে আল্লাহ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ঘুষ খায়া গুনাহ করলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ জিনা করে গুনাহ করলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তুই গুনাহ করছ অন্যায় করছ রাত্রেবেলা বুঝা ফেলাইছ অন্যায় করা ঠিক হয় নাই জিনা করা ঠিক হয় নাই সুদ খাওয়া ঠিক হয় নাই ঘুষ খাওয়া ঠিক হয় নাই গীবত করা ঠিক হয় নাই মুহতান করা ঠিক হয় নাই মুনাফিকি করা ঠিক হয় নাই যখন বুঝা ফেলাইছ রাতের বেলা নীরবে নীরবে বসে বসে আল্লাহ তওবা করছি আর গুনাহ করতাম না আল্লাহ কয় তোরে মাফ করে দিলাম দুনিয়ার হাসির প্রতি মালিকের কি মায়া এর সাথে কোটি গুণ মায়া আল্লাহ পাক আমাদের দিকে আমরা যখন বিপদে যাইগা আল্লাহ কয় আমার দিকে ফিরে আয় প্রাণ দয়ালেরি গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে সন্ধ্যা হলে ডাকি দিয়া লয় ঘরে যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল আমি একা রইলাম অন্ধকারে দয়াল মনহারি সন্ধ্যা হলে ডাকি দিলে না মুরে আমি মালিক হয়ে আমার হাঁস ঘরে নিলাম আর তুমি যে আমার মালিক তুমি আমার কই রাখছো ইতা ভিতরে না ঢুকলে বুঝতেন না একটু ভিতরে ঢুকে যায় না তুই বুঝে পাবেন প্রাণ দয়ালেরি আর পরীক্ষার সময় নাই কর জোরে ক্ষমা চাই শেষের খেয়াল ডানিলাই আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে এই দুঃখ রইল তাহিরির অন্তরে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মুরে কষ্ট হইতাছে বুঝি একটা জবানও বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলু সুবহানাল্লাহ এ বন্ধুরে আমার নবী আপনার নবী বলেন আয়েশা এই মুদ্রাগুলো তুমি পাবে না কয় ডাক দিয়া বলে মুদ্রাগুলো কে পাবে কয় সমাজের মধ্যে যত এতিম মিসকিন আছে আঙ্গ দেশে এতিমরে ধাক্কা মারে মিসকিনরে ধমক মারে আল্লাহ বলতেছেন না না এতিমরে ধাক্কা দিয়ে বের করে দিও না এ বন্ধু এতিমের মাথায় হাত বুলাইয়া দিও এতিমের মাথার নিচে মাথার উপরে যত চুল আছে হাতের নিচে যতটা চুল পড়বে এই পরিমাণ নেকি আমার আল্লাহ তোমার দান করবে আমার আল্লাহ বলেন এই মুদ্রাগুলো এতিমের মধ্যে বন্টন করে দিবেন এবার আমার নবী 3 নম্বর কথা কি বলছে শুনে যান আমার নবী বলে আয়েশা সালাত 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 আয়েশা রে নামাজ 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 এই নামাজ বড় নিয়ামতের ইবাদত আমার নবী আপনার নবী বলেন যেই দিন পুলসিরাতের উপরে যেই দিন জাহান্নামের উপরে পুলসিরাতটা কায়েম হবে ওই পুলসিরাতের মধ্যে 6টা গেট আছে 6টা গেটের মধ্যে 6টা প্রশ্ন করা হবে 6টা গেটের মধ্যে 6টা প্রশ্ন করা হবে এখন বলবেন হুজুর পুলসিরাতটা কেমন জানেননি পুলসিরাতটা মাথার চুলের চাইতে আরো চিকন হীরার চাইতে আরো ধারালো এমন ধারালো অন্ধকার এই রাস্তা দেখা যাবে না চিকন রাস্তা অন্ধকারে দেখা যায় না এত চিকন একটা রাস্তা হবে এই চুলের চাইতে চিকন হবে হীরার চাইতে ধারালো হবে আর নিচে কি হবে জানেন বৈরবের ব্রিজ পার হইলাম নিচে কি আগুন না পানি যমুনা সেতু পার হইলাম নিচে হইল পানি পদ্মা সেতু পার হইলাম নিচে হইল পানি বৈরবের ব্রিজ পার হইলাম নিচে হইল পানি এই দিক দিয়ে একটা ব্রিজ আছে কোন জায়গা
কুদালাটি যে একটা গেট আছে, একটা ব্রিজ আছে, নিচে হলো পানি। ও বন্ধু, দুনিয়ার কালভার্ট ব্রিজ, নিচে হলো পানি। আর আমার আল্লাহ যে ফুলটা সাজাইবো এটার নাম কোনো সিরাত। সিরাত মানে হলো রাস্তা। এই রাস্তাটা চুলের চাইতে ঠিকানো হবে, হীরার চাইতে দাঁড়ানো হবে। নিচে পানি থাকবে না রে ও কান্দি পারে রে বাবা। নিচে কি থাকবে জানো নি? কই নিচে থাকবে জাহান্নামের আগুন, জাহান্নামের আগুন। এখন প্রশ্ন হলো হুজুর, জাহান্নামের আগুনটা কেমন? জাহান্নামের আগুন ছিল প্রথম দুধের চাইতে সাদা, দুধের চাইতে সাদা আগুনটারে পুরাইতে পুরাইতে আমার আল্লাহ লাল বানাইছে, লাল আগুনটারে পুরাইতে পুরাইতে আমার আল্লাহ কালা বানাইছে। এখন জাহান্নামের রং হলো কালো, জাহান্নামের আগুনের রং হলো কালো। এই কালো আগুনের উপরে চুলের চাইতে চিকন একটা রাস্তা হবে। ও বৈরবের বাবা, জবানটা খুইলাকে আল্লাহু আকবার বলা যাবে না। এমন চুলের চাইতে চিকন হবে। আমার নবী, আপনার নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আমার নবী কথা বলতেছেন, হঠাৎ করে একটা বড় ধরনের আওয়াজ হলো। আপনারা জবান খুলে বলেন, যেই বেদ সাহাবীরা জানে না সেটা আমার নবী জানার ক্ষমতা আছে না নাই? এবার আমার নবী আপনার নবীকে সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমরা কথা বলতেছি, ঘন্টার পর ঘন্টা ওয়াজ করতেছেন, আমরা সবাই মনোযোগ দিয়ে শুনতেছি। হঠাৎ করে এত বিশাল বড় একটা আওয়াজ কোথায় থেকে আসলো? আপনারা জবান খুলে বলেন, আমার নবী আওয়াজের হাকিকত জানার ক্ষমতা আছে না নাই? আমার নবী আপনার নবী ডাক দিয়া বলেন, এ সাহাবীরা শুনে যাও, এই আওয়াজটা কোথায় থেকে আসছে জানো নি? আজকে থেকে প্রায় ৭০,০০০ বছর আগে এই দুনিয়াটা যত বড়, এর চাইতে ৭০ গুণ বড় একটা পাথর আমার আল্লাহ জাহান্নামের মুখের মধ্যে ছেড়ে দিয়েছিল ৭০,০০০ বছর আগে। এই পাথরটা আজকে যাইয়া জাহান্নামের তলদেশে পড়ছে, আর এই আওয়াজটা তোমাদের কানের মধ্যে লেগেছে। এ বন্ধুরে, জাহান্নামটা এত গভীর, আমি আপনি পড়লে সঙ্গ দিয়া লাঠি দিয়া উঠাইবার সুযোগ আর নাই, এত গভীর জাহান্নামের আগুন গভীর। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমার নবী আপনাকে আমাকে কিছু টিচ দিয়েছেন। এক নম্বর, আমার নবী বলেন, তোমরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই কি চাই না? আর জোরে কোন চাই কি চাই না? আমার নবী বলেন, হে পৃথিবীর মানুষ, তোমরা যদি ফজরের নামাজের পরে ৭ বার, জোরে কোন কয়বার? এই আওয়াজে মানি না, জোরে কোন কয়বার? আমার নবী আপনার নবী বলেন, তোমরা যদি ফজরের নামাজের পরে ৭ বার, মাগরিবের নামাজের পরে ৭ বার একটা তাসবিহ পড়ো, আমার আল্লাহ তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। এখন নবীরে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই দোয়াটা কি? আমার নবী আপনার নবী বলেন, আল্লাহুম্মা, জোরে কোন আল্লাহুম্মা। এই আওয়াজে মানি না, জোরে কোন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এবার সবাই বলে আল্লাহুম্মা আজিরনি মিনান নার। হবে না? বলে আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আমার মা বোনরা সহকারে বলেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। ও আল্লাহ, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে রক্ষা করো। এখন আমার আল্লাহ কি কই জানেননি? আরে বাবা, দুনিয়ার কান্দির পান না, কান্দি ভাড়ার চুলার মধ্যে আগুন ধরা গই দিয়া, কান্দি ভাড়া চুলার মধ্যে আগুন দেওয়া খেরের কারি দিয়া, কান্দি ভাড়া চুলার মধ্যে আগুন ধরায় লাকড়ি দিয়া, চুলার মধ্যে আগুন ধরা কেরোসিন দিয়া। কিন্তু আমার আল্লাহ বলেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। এ পৃথিবীর মানুষ, জাহান্নামের আগুন আমার আল্লাহ কি দিয়া ধরাইব জাননি? কই দুনিয়ার চুলার পারের আগুন ধরে লাকড়ি দিয়া, আর আমার আল্লাহ জাহান্নামের আগুন ধরাবে মানুষ দিয়া আর পাথর দিয়া। এই মানুষটা যদি আপনি হন কেমন লাগবে? এই মানুষটা যদি আমি হই কেমন লাগবে? কেমনে সহ্য করব?
কেউ কাউকে কোনদিন কেউ কারো আপন হবে না। এত গভীর জাহান্নামের আগুন, একটা বাবা ও মার সন্তানের খবর নিবে না রে, মেম্বার ভোটারের খবর নিবে না, চেয়ারম্যান ভোটারের খবর নিবে না, এমপি মন্ত্রী ভোটারের খবর নিবে না, বক্তা শ্রোতার খবর নিবে না রে আব্বা। দুনিয়াটা যত বড়, এর চাইতে 70 গুণ বড়। পাথর ছাইরা দিছে মুখের ভিতরে, 70,000 পরে যায়া বছর পরে যায়া জাহান্নামে নিচে পড়ছে। আল্লাহ বলেন এই পৃথিবীতে আমি এই জাহান্নামটা বানাইছি উইদ্দাত লিল কাফিরিন, উইদ্দাত লিল কাফিরিন। এই জাহান্নামটা আমি বানাইছি কাফেরের জন্য। আল্লাহ বলতেছেন কিন্তু জাহান্নামের নিচে কাফের থাকবে না। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। এই সমাজের ভিতরে যারা মুনাফিকি করবে, মুনাফিকদের জায়গা কবে জাহান্নামের সর্বস্তরের নিচে। কারণ জাহান্নামীদের পুষ গইল্লা গইল্লা যেই জায়গার মধ্যে আল্লাহু আকবার। আরে আমার নবী কই কাফের চাইতে মুনাফিক বড় ভয়ঙ্কর। আজকের কারবালা কাফেররা গটাই নাই, কারবালা গটাইছে মুনাফিকেরা। কথা কোন ঠিক কিনা? এই জন্য ওয়াজটা ধীরে ধীরে কোথায় নিতেছি। পাতলা ওয়াজ তাহিরি করে না, একটু ভিতরে ঢুইকা যান, একটু ভিতরে ঢুকলে বুঝতে পারবেন।